চীনের তাইওয়ান আক্রমণের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যে আলোচনা চলছে তা শুধু সামরিক প্রস্তুতির প্রশ্ন নয়, বরং এটি দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক কৌশলের অংশ। গণমাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক বিশ্লেষণগুলো একটি বিষয়ে স্পষ্ট: বেইজিং সরাসরি আক্রমণের প্রস্তুতি নিচ্ছে কিনা সেই প্রশ্নের উত্তর সরল নয়। তবে আক্রমণের সক্ষমতা গড়ে তোলা এবং তাইওয়ানকে চীনের কবজায় নিতে চাপ বাড়ানোর ধারাবাহিকতা স্পষ্টভাবে দৃশ্যমান। ঐতিহাসিকভাবে চীন কখনোই তাইওয়ানকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকার করেনি। 1949 সালের পর থেকে দ্বীপটি কার্যত স্বাধীন হলেও বেইজিং এটিকে অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে আসছে। এই অবস্থান শুধু রাজনৈতিক নয়, চীনের জাতীয় পুনর্জাগরণ প্রকল্পের সঙ্গে সরাসরি যুক্ত। ফলে বিশ্লেষকরা মনে করেন তাইওয়ান প্রশ্নটি চীনের জন্য অস্তিত্ব ও মর্যাদাগত ইস্যু। সামরিক প্রস্তুতির দিকে তাকালে দেখা যায় চীন গত এক দশকে দ্রুত গতিতে তার নৌ ও বিমান শক্তি বৃদ্ধি করেছে। বিশেষ করে একটি দ্বীপ আক্রমণের জন্য যা কিছু অপরিহার্য তা বাড়ানোর দিকে স্পষ্টভাবে জোর দিয়েছে চীন। পশ্চিমা সামরিক বিশ্লেষকরা বলেন এই প্রস্তুতি কেবল প্রতিরক্ষামূলক নয়, বরং সম্ভাব্য আক্রমণের বাস্তব সক্ষমতা তৈরি করছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়ন একদিকে বলছে চীন তাৎক্ষণিক আক্রমণের পরিকল্পনা করছে না, অন্যদিকে এটাও বলছে যে পিএলএ ধারাবাহিকভাবে সেই সক্ষমতা অর্জনের পথে এগোচ্ছে। অনেক বিশ্লেষক ডেভিডসন উইন্ডোর ধারণার কথা বলেন, যেখানে 2027 সালের মধ্যে চীন আক্রমণের সক্ষমতা অর্জন করতে পারে। যদিও সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে চীনের তাইওয়ান আক্রমণের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, তবে সামরিক আধুনিকীকরণের গতি এই সময়সীমাকে পুরোপুরি অস্বীকার করে না। এটি আসলে রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে থাকলে তখন আঘাত করার প্রস্তুতি। বিশ্লেষকরা বলছেন তাইওয়ানের অভ্যন্তরীণ রাজনীতি নিজেই এই ঝুঁকিকে বাড়াচ্ছে। প্রতিরক্ষা বাজেট নিয়ে রাজনৈতিক বিভাজন, ড্রোন ও অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারে বিনিয়োগ নিয়ে মতপার্থক্য, এসব বিষয় বেইজিংয়ের কাছে একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে। চীন ইতিমধ্যে গ্রে জোন ওয়ারফেয়ার শুরু করে দিয়েছে। নিয়মিত বিমান অনুপ্রবেশ, সাইবার হামলা, তথ্যযুদ্ধ, এসব কার্যক্রম মূলত পূর্ণাঙ্গ যুদ্ধের আগের ধাপ হিসেবে দেখা হয়। কিছু নিরাপত্তা বিশেষজ্ঞ এটিকে ধীরে ধীরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কৌশল বলে থাকেন। তাইওয়ান যদি রাজনৈতিকভাবে দুর্বল থাকে, তাহলে চীন যুদ্ধ ছাড়াই সরাসরি চাপ দিয়ে দ্বীপ দখল করে নিতে পারে বলেও মতামত দিচ্ছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করে চীন সরাসরি আক্রমণের বদলে প্রথমে অবরোধ কৌশল ব্যবহার করতে পারে। এর মাধ্যমে তাইওয়ানের অর্থনীতি ও জ্বালানি সরবরাহ ভেঙে দেওয়া হবে, যা যুদ্ধের চেয়ে কম ঝুঁকিপূর্ণ কিন্তু কার্যকর। চীনের তাইওয়ান দখলের পরিকল্পনায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জাপান ইতিমধ্যে দূরপাল্লার আক্রমণ সক্ষমতা বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র নিয়মিত অস্ত্র সরবরাহ করছে, যা চীনের জন্য আক্রমণের খরচ বাড়িয়ে দিচ্ছে। অনেক বিশ্লেষক বলেন এই ডিটারেন্স যত শক্তিশালী হবে, ততই চীন সরাসরি যুদ্ধ এড়িয়ে চলবে। অর্থনৈতিক বাস্তবতাও একটি বড় ফ্যাক্টর। তাইওয়ান বিশ্বের সেমিকন্ডাক্টর সরবরাহের কেন্দ্র। যুদ্ধ হলে বৈশ্বিক অর্থনীতি ধসে পড়তে পারে। এটি চীনের নিজের অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করবে। ফলে বেইজিংকে সামরিক সিদ্ধান্ত নেওয়ার আগে এই ঝুঁকিও বিবেচনা করতে হচ্ছে। বেইজিং সরাসরি যুদ্ধের পরিকল্পনা ঘোষণা না করলেও যুদ্ধ করার সব উপকরণ ও পরিস্থিতি তৈরি করে রাখছে। তাইওয়ান প্রণালী এই মুহূর্তে এক ধরনের স্থগিত সংঘাত, যেখানে যুদ্ধ শুরু হয়নি কিন্তু যুদ্ধের প্রস্তুতি চলমান। বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে একটি ছোট ভুল হিসাব বা রাজনৈতিক সিদ্ধান্তই বড় সংঘাতে রূপ নিতে পারে।